আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং বা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এর 5 নম্বর ক্লাস। আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে অনেক দূর চলে এসেছি। আজকে আমাদের ক্লাস হবে মোবাইল দিয়ে কিভাবে আমরা প্রফেশনাল ফেসবুক পেজ ডিজাইন করব, মানে পেজ খোলা থেকে পেজ সেটআপ A to Z আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে বলেছিলাম ফেসবুক পেজের কভার ফটো রেডি করে রাখতে। আপনারা অনেকেই করেছেন, বাট দুঃখের বিষয় ফ্রি ক্লাস দেখে হয়তো অনেকে ভ্যালু দিচ্ছে না, কারণ অনেকেই কভার ফটো রেডি করেনি। আর অনেকেই তো গ্রুপের অ্যাক্টিভিটি খুবই খারাপ। গ্রুপে নিয়মিত বেশ কয়েকজন পোস্ট করছে দেখে খুব ভালো লাগছে, কিন্তু বেশিরভাগ মানুষের অবস্থা খুবই শোচনীয়। ঠিক আছে, সমস্যা নেই, যার শেখার ইচ্ছা আছে সে অবশ্যই ভালো কাজ করবে। আচ্ছা, আমি চাইছি আপনাদের ভিতর থেকে কারো একজনের স্ক্রিন শেয়ার করে পেজ খুলে দিতে, তাহলে সেও ভালো বুঝতে পারবে এবং বাকি সবাই বুঝতে পারবে। আচ্ছা, এক ভাই বলছিলেন আপনার নেটওয়ার্ক কানেকশন ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, মুরাদ হোসেন ভাই, আপনি কি কভার ফটো রেডি করেছিলেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, করেছি। ওকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে স্ক্রিন শেয়ার করেন আপনি। জি ভাইয়া। ভাই, আমার কি স্ক্রিন শেয়ার হয়েছে? জি, হয়েছে, দেখা যায়। জি ভাইয়া। আচ্ছা, যেহেতু আমরা মোবাইল দিয়ে ফেসবুক পেজ খুলবো, ফেসবুক পেজ খুলতে মোটামুটি সবাই পারে আশা করি। আচ্ছা, মিউট, রায়ন ভাই একটু মিউট করেন তো। সবাইকে করবেন না, যে যে কথা বলছে তাকে তাকে মিউট করে দিয়েন। এবারে আপনি ফেসবুক ওপেন করেন। আচ্ছা, জি প্রথমে ভাইয়া। আপনার কভার ফটোটা দেখান তো। ওই তো পোস্ট করেছিলেন বোধহয় আপনি, হ্যাঁ হ্যাঁ, দেখেছি। ভাই, যেটা হ্যাঁ, দেখেছিলাম, তবে আমি কিন্তু বলেছিলাম গ্রুপে সবগুলা মিডিলের দিকে রাখতে এবং দুই সাইডে একটু ফাঁকা রাখতে। জি ভাই, এটা আপনি পিকটা যেটা একটু বড় না বানিয়েছেন ভাইয়া, সুন্দর দেখে না, এই এটা কারণে মোবাইল একটু। মোবাইল সাইজ হিসেবে ঠিক আছে, কিন্তু এটাকে যখন কেউ কম্পিউটারে দেখবে তখন কিন্তু এটা আর প্রফেশনাল লাগবে না। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, আমরা আপাতত এটা দিয়েই কাজ চালাই। আপনি ফেসবুকে যান। জি ভাইয়া। ওকে, থ্রি ডটে ক্লিক করেন। দেখেন, ফেসবুকে এসে থ্রি ডটে ক্লিক করলে এখানে আমাদের সামনে অনেক কিছু ওপেন হয়ে যাচ্ছে। আপনি সি মোড়ে ক্লিক করেন, নিচের দিকে আসেন, দেখেন পেজ অপশন পেয়েছেন। উপরে এই দেখেন পেজ অপশন আছে, দেখেন, দেখতে পেজ। পারেননি আপনি? জি না ভাইয়া। এই মেসেজ কিড, রিল, পেজ, দেখেন। জি ভাইয়া, পেয়েছি হ্যাঁ, টিভিতে। ফেসবুকে আসবেন, এসে থ্রি ডটে ক্লিক করবেন, তারপরে পেজ অপশনে যাবেন। আচ্ছা, এক কাজ করি, আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, আমি দেখাই। ওকে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, আমার ভাই, কথা কি সাউন্ড শোনা যায়? আসতেছে না। আমার কথা শোনা যায়? হ্যালো। হ্যাঁ, শোনা জি যায় ভাই। ভাইয়া। ওকে। জি ভাইয়া, শোনা পিসি অফ, যাচ্ছে। বুঝলেন, মোবাইল দিয়ে কাজ চালাতে হচ্ছে। আচ্ছা, আমি আমার স্ক্রিন শেয়ার করছি, কারণ যেহেতু এটা রেকর্ড হচ্ছে। আচ্ছা, পিসি অফ হয়ে গেল, রেকর্ড কি অফ হয়ে যাবে রায়ান ভাই? না, রেকর্ড অন আছে। ওকে। যেহেতু আমরা মোবাইল দিয়ে শিখবো আর এই ভিডিওটা আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো, তাই আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। তো চলেন, মোবাইল দিয়ে ফেসবুক পেজ খোলার জন্য প্রথমে আমাদেরকে ফেসবুক ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। সবারই আছে আশা করি ফেসবুক ডাউনলোড। তো ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে আসবেন আপনারা।
ফেসবুকের ভিতরে চলে আসবেন, আসার পরে এখানে আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। তারপরে নিচের দিকে দেখবেন পেজ অপশন আছে। যেহেতু আমার প্রফেশনাল মোড অন আছে ফেসবুক আইডিতে, তাই এভাবে দেখাচ্ছে। আপনাদের প্রফেশনাল মোড অন না থাকলে হয়তো অন্য ইন্টারফেস দেখাতে পারে। আপনাদের মেবি এখানে হয়তো থ্রি ডট থাকবে, থ্রি ডটে ক্লিক করলে আপনাদের ওই সেম নিচের দিকে এসে দেখবেন পেজ অপশন পেয়ে যাবেন। তো এখানে আমার পেজ অপশন এখানে শো হচ্ছে, আপনাদের হয়তো নিচের দিকে শো হতে পারে। এটা ভিন্ন ভিন্ন মানুষের ক্ষেত্রে ভিন্ন রকম হয়, এটা তেমন কোনো বড় বিষয় না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি পেজ অপশনে ক্লিক করি, তো প্রথমে এরা আমাকে এখানে আমার যে পেজগুলো আছে সেগুলো শো করাবে। দেখেন, যেহেতু আমি কাজ করি তো এখানে আমার 100-র উপরে পেজ আছে মেবি, গোনা হয়নি কখনো। তো এখানে অসংখ্য পেজ আমার আছে, শেষ করা যাবে না এভাবে। আমি যদি নতুন পেজ ক্রিয়েট করতে চাই তাহলে উপরের দিকে দেখেন বেশ কতগুলো অপশন আছে। তার ভিতরে একটা অপশন আছে ক্রিয়েট অপশন। এই ক্রিয়েট অপশনে যদি আমি ক্লিক করি তাহলে এখানে গেট স্টার্ট কি লেখা আছে একটু পড়েন। ক্রিয়েট ইউর পেজ, অর্থাৎ আমাদের পেজ ক্রিয়েট করার সিস্টেমের ভিতরে আমরা চলে এসেছি। আমি যদি গেট স্টার্টে ক্লিক করি এখানে পেজের নাম দিতে বলবে। তো পেজের নাম সিলেক্ট করার ক্ষেত্রে আপনাদের তার আগে কতগুলো বিষয় দিকে ধ্যান রাখতে হবে। আপনি যে নাম দিবেন পেজের, এই নাম আদেও অন্য লোকে দেওয়া আছে কিনা এটা প্রথমে দেখতে হবে। কারণ আপনি এমন নাম যদি ইউজ করেন যে নামে অলরেডি অনেক বেশি পপুলার পেজ আছে, তাহলে আপনার পেজ কিন্তু শো করবে না, মানে সার্চ র্যাঙ্কে শো করবে না। সার্চ র্যাঙ্কে পেজ না শো করলে আপনার পেজের এসইওর ক্ষেত্রে অনেক প্রবলেম হবে, বা পরবর্তীতে অনেক বেশি প্রবলেমে পড়তে পারেন। তাই প্রথমে পেজের নাম রাখার আগে আপনারা গিয়ে দেখবেন ফেসবুকে। আমি দেখাচ্ছি, দেখেন। ফেসবুকে আসবেন, যে পেজের নাম যা রাখতে চাইছেন সেটা লিখে এখানে সার্চ করবেন। ধরেন আমি এখন রাখতে চাই, ধরেন সাপোজ আমি ডিজিটাল এনআরএস দিয়েই দেখাই, ডিজিটাল এনআরএস। এখন ডিজিটাল এনআরএস দিয়ে সার্চ করলে এখানে আমার পেজ শো হচ্ছে, কারণ আমার পেজের এই সেম নামে অন্য আদার্স কোনো পেজ নেই। এটা আপনি কিভাবে বুঝবেন আপনি যে নাম দিয়ে সার্চ করছেন এই নামে আরো পেজ আছে কিনা? সার্চ করার পরে আপনি দেখেন এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। এখান থেকে একটু এপাশে এসে দেখবেন এখানে পেজ অপশন আছে, এই পেজ অপশনে ক্লিক করবেন। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার এই সেম নামে আরো কতগুলো পেজ আছে যে নাম আপনি দিতে চাইছেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল এনআরএস এর একটাই পেজ আছে, সেটা আমারই পেজ। আর বাদ বাকি আদার্স যে পেজগুলো আছে, এনআরএস আছে, ডিজিটাল আছে, বাট ভিন্ন ভিন্ন। তাই মানে গুগলে গিয়ে সার্চ করেন আর ফেসবুকে এসে সার্চ করেন, আমার এই পেজটাই প্রথমে কিন্তু শো হবে। তা আপনারা যে নাম দিতে চাইছেন সেই নাম এখানে আগে সার্চ করবেন। তো চলেন আমি সাপোজ এখন আপনাদের দেখানোর জন্য কি নাম দেই, কি নাম দেওয়া যায়, সবাই একটা নাম বলেন, একটা নাম সাজেস্ট করেন আমাকে। রায়ন ভাই একটা নাম সাজেস্ট করেন। কি রিলেটেড হবে? বিজনেস রিলেটেড। আচ্ছা, বিজনেস উইথ এনআরএস দেই। ঠিক আছে, বিজনেস উইথ এনআরএস। দেখি আমি এই নামে কোনো পেজ আছে কিনা। তো দেখার জন্য আমি উপর থেকে পেজ অপশনে যাব, উপর থেকে পেজ অপশনে যাব। মেবি থাকবে না, না থাকাটাই স্বাভাবিক। তো দেখেন এখানে বিজনেস উইথ এনআরএস এর একটাও পেজ নেই। এনআরএস বিজনেস পিওএস, এনআরএস বিজনেস পয়েন্ট, আমার এই নাম যে নাম আমি দিতে চাইছি এই নামে একটাও পেজ নেই। তাহলে আমি এই নামটা চুজ করতে পারি। আপনারা শর্ট দিকে একটা নাম দেওয়ার চেষ্টা করবেন, আমি দেখানোর জন্য লং নাম চুজ করলাম। তো এখন কি করতে হবে, ওই যেটা দেখালাম আমি প্রথমে, থ্রি ডটে ক্লিক করবেন, বা আপনার পেজে যদি আপনার আইডিতে যদি প্রফেশনাল মুড থাকে তো এরকম শো হবে, ক্লিক করবেন, পেজ অপশনে আসবেন। আসার পরে এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করলে গেট স্টারে ক্লিক করবেন। দেন এখানে যে পেজের নামটা আপনি দিতে চাইছেন তারা আগে চেক করে নেবেন যে ওই নামে আদৌ কোনো পেজ আছে কিনা। চেক করার পরে এখানে সেই নামটা বসিয়ে দিবেন। তারপরে আপনার ক্যাটাগরি, মানে আপনি যে পেজ খুলছেন এই পেজের ক্যাটাগরিটা কি, সেই ক্যাটাগরি এখানে লিখতে হবে। অনেকে আছে যারা পেজে মিউজিক ভিডিও আপলোড করে, অনেকে আছে যারা হেলথ বিউটি আপলোড করে, অনেকে আবার ফেসবুক পেজের মাধ্যমে প্রোডাক্ট সেল করে। তো আপনি যাই করবেন না কেন সেটা এখানে লিখতে হবে। আমি ধরেন বিজনেস রিলেটেড পেজ, তাই আমি এখানে বিজনেস সেন্টার দিতে পারি।
বিজনেস সেন্টার দিতে পারি। তারপরে আমি এখানে এটা হাত লেগে পড়ে গেল, ক্রিয়েট অপশনে ক্লিক করব। আপনারাও সবাই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। আচ্ছা, 1 মিনিট একটু ওয়েট করেন। আচ্ছা রায়ান ভাই, এখন অনেকে জয়েন করার চেষ্টা করছে, একটু জয়েন অ্যাকসেপ্ট করেন, হ্যাঁ? আমাকে মেসেজ করছে। সরি, একটু ওয়েট করেন, আমি পিসি থেকে আবারও আসছি। আমি তো এখান থেকে কন্ট্রোল করতে পারছি না, বুঝলেন, মোবাইল থেকে স্ক্রিন শেয়ার করা আছে তো। পিসি থেকে আমি জয়েন হচ্ছি, জয়েন হলে তাহলে কন্ট্রোল করতে পারবো। ওকে, এখন আপনি এখানে কি করতে চাইছেন, মানে আপনার ফেসবুক পেজের মাধ্যমে আপনি কি করতে চাইছেন সেটা ফেসবুক জিজ্ঞাসা করছে। প্রমোট ইওর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্টেন্ট উইথ ফ্যান্স। মানে অনেকেই ফেসবুক পেজ ক্রিয়েট করে ভিডিও মেকিং এর জন্য, আর অনেকেই ফেসবুক পেজ ক্রিয়েট করে বিজনেসের জন্য। তো আমাদের কথা ছিল বিজনেস পেজ ক্রিয়েটেড, তাই আমরা প্রমোট ইওর প্রোডাক্ট অর সার্ভিস এখানে ক্লিক করব। তারপরে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখানে বেশ কিছু ইনফরমেশন আপনার কাছ থেকে চাইবে। প্রথমে চাইছে কি, বিআইও, মানে আপনার পেজ বায়ো, আপনার পেজ কি ক্যাটাগরির, বা আপনি পেজে কি ধরনের কাজ বাজ করতে চাইছেন সে সম্পর্কিত, বা আপনার বিজনেস সম্পর্কিত ছোট্ট ইনফরমেশন এখানে বায়োতে দিয়ে দিবেন। তারপরে এখানে কন্ট্যাক্ট, কন্ট্যাক্টে কি আছে, ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার। আপনার যদি ওয়েবসাইট ক্রিয়েট করা থাকে তাহলে ওয়েবসাইট লিংক এখানে দিয়ে দিবেন। আপনার যদি ইমেল থাকে, ইমেল তো অবশ্যই আছে, আপনার ইমেল আইডি এখানে দিয়ে দিবেন, ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন। তো চলেন আমি এটা ফুলফিল করে নেই। আচ্ছা, যেহেতু ভিডিও রেকর্ড হচ্ছে আমি আমার পার্সোনাল ডিটেলস এখানে দিচ্ছি না, হ্যাঁ? আপনারা সবাই দিয়ে নেবেন এখানে, সিম্পল ব্যাপার, বসিয়ে দিলেই হয়ে যাবে। তারপরে এখানে লোকেশন, অ্যাড্রেস, সিটি, আমার সিটি আমি দিয়ে দিই। আপনারা যে লোকেশন থেকে বিজনেস রান করছেন সেই লোকেশনের সিটি দিয়ে দিবেন। জিপ কোড বা পোস্টাল কোড, বাংলাদেশে পোস্ট অফিস আছে কিনা জানি না, আমাদের ইন্ডিয়াতে পোস্ট অফিস থাকে, তো সেই পোস্ট অফিসের কোডকে বলা হয় জিপ কোড। আচ্ছা রায়ান ভাই, আমি রিকোয়েস্ট পাঠিয়েছি, আমাকে একটু জয়েন করান। ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছেন? হ্যালো। জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, জিপ কোড বা পোস্টাল কোড আমি এখানে দিয়ে দিলাম। অ্যাড্রেস আপনি চাইলে দিতে পারেন, আপনি যে এলাকা থেকে বিজনেস রান করছেন। আমি আমারটা দিয়ে দিলাম। তাহলে তারপরে এখানে আরেকটা অপশন এসছে যে আপনার দোকান বা আপনার এই বিজনেস 24 ঘন্টা কি ওপেন থাকে, নাকি কোনো স্পেসিফিক টাইম আছে। যদি আপনার 24 ঘন্টা ওপেন থাকে তাহলে এখানে ক্লিক করবেন। আর যদি আপনার স্পেশাল কোনো টাইম থাকে, ধরেন অনেকে আছে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত অ্যাক্টিভ থাকে, তারপরে বাকি সময় আর অ্যাক্টিভ থাকে না, তাহলে সেটা আপনি এখান থেকে চুজ করতে পারবেন। দেখেন, 3 নম্বর যে অপশনটা আছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন মেবি, স্ট্যান্ডার্ড আওয়ার্স। এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে এর ভিতরে ঢুকিয়ে দেবে। এখানে 7 দিনে 1 সপ্তাহ 7 দিন এখানে শো হচ্ছে। আপনি কোন কোন দিন ক্লোজ করতে চান এবং কোন কোন দিন খোলা রাখতে চান এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ধরেন আমি সানডে ক্লোজ রাখলাম, বাকি সব দিনে আমি খোলা রাখতে চাই, তাহলে আমি সানডে বাদ দিয়ে বাকি সবগুলো দিয়ে দিব। তারপরে দেখেন আরো দুটো করে অপশন খুলে গিয়েছে, ফ্রম এন্ড টু। দেখেন, ফ্রম টু, অর্থাৎ কয়টা থেকে কটা পর্যন্ত। 9টা AM থেকে এখানে 5টা PM পর্যন্ত দেওয়া আছে। আমি এটা দিতে চাইছি সকাল 8টা থেকে
রাত 10টা। তো এভাবে আপনি যদি দিন ওয়াইজ মানে সোমবারে ধরেন আপনি রাত্রে খোলা রাখতে চাইছেন, তো সোমবারে এখানে খোলা রাখতে পারেন। বা এভাবে আপনি কোন দিন কি রাখতে চাইছেন, মানে কোন দিন পেজের ওপেন রাখতে চাইছেন, কোন দিন ক্লোজ করতে চাইছেন, সবকিছু এখান থেকে সেট করতে পারবেন। আমি আপাতত 24 আওয়ার্স ওপেন রাখলাম, যেহেতু আমাদের বিজনেস রিলেটেড পেজ। আপনারাও চেষ্টা করবেন 24 ঘন্টা অনলাইনে থাকার। তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। এবারে আসছে আমাদের প্রোফাইল পিকচার দেওয়ার পালা এবং কভার ফটো দেওয়ার পালা। তো কভার ফটো দেওয়ার জন্য এই প্লাস বাটনে ক্লিক করবেন, মানে ক্যামেরা বাটনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি তো কভার ফটো মেক করে রাখিনি, আগের ফটো ইউজ করছি। আমাদের গ্রুপে যে ফটো আছে ও আচ্ছা, আমার ফটোর কোয়ালিটি অনেক হাই ছিল, এই কারণে এখানে নেয়নি। আপনারা চেষ্টা করবেন ফটো হাই কোয়ালিটির না করার। একেবারে হাই কোয়ালিটি হলে এখানে সাপোর্ট করবে না। আমার ফটো মেবি 16 MB ছিল, ওই কারণে এখানে সাপোর্ট করছে না। আচ্ছা, এটার একটা সহজ সমাধান আছে। আপনাদের যদি এই প্রবলেম হয়, আপনারা সিম্পলি গ্যালারিতে আসবেন, ফটোটাকে চুজ করবেন। সেটা না, সেটাই দিই। আচ্ছা, ফটো ফটো চুজ করবেন। তারপরে দেখবেন যে আপনার গ্যালারিতে একটা এডিট বাটন আছে, এই গ্যালারি এডিট বাটনে ক্লিক করবেন। এখান থেকে আপনি জাস্ট একটু ক্রপ করে দিতে পারেন, সামান্য ক্রপ করতে পারেন, তারপরে এটা সেভ করতে পারেন। তাহলে দেখবেন এর কোয়ালিটি অনেক কমে যাবে। আরো কোয়ালিটি কমানোর অনেক ওয়েবসাইট এটা আছে, এটা জাস্ট আমি ঝটপট সহজে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আচ্ছা, এরপরে ওটা নিচ্ছে না, প্রবলেম বুঝতে পারছি না। আমি কভার ফটো দিই একটা, দেখি। স্ক্রিনশট নিয়ে নেন ভাই। স্ক্রিনশট নিয়ে করা যাবে, কিন্তু স্ক্রিনশট নিয়ে করলে আরো কোয়ালিটি খারাপ হয়ে যাবে। ওটা আমি আর একবার এক্সপোর্ট করছি কম কোয়ালিটিতে। আপাতত কভার ফটোটা বাদ রাখলাম, লোগোটা দেই। স্ক্রিনশট নিয়ে ক্রপ করে দিতে পারেন আপনারা। আচ্ছা, আমি তো এটার জন্য প্রস্তুত ছিলাম না। আমি ভাবছিলাম আপনাদের স্ক্রিন শেয়ার করে দেখাবো, তাই আমি লোগো টোগো কোনো কিছুই মেক করে ইমেজ রাখিনি। রিডিউসার বা ইমেজ রিসাইজ দিয়ে বেশ কিছু ওয়েবসাইট আছে, সহজ হ্যাঁ, অনেক সিস্টেম অনেক মনে হয় আছে এটাই। কিন্তু। আচ্ছা, এখানে যদি আপনাদের এরকম প্রবলেম হয়ে থাকে, আমি জানি না ফেসবুক আমার নিউ কোনো আপডেট এনেছে কিনা। এখানে আমার লোগোটাও সেট হচ্ছে না। হবে ইনশাল্লাহ, সমস্যা নেই, আপনাদের হয়তো এই প্রবলেম হবে না। আপনাদের যদি এই প্রবলেম হয় তো নেক্সট করবেন, কোনো সমস্যা নেই, আমরা পরে ওটা সেট করতে পারবো। তারপরে আবারও নেক্সট করবেন, ডান বাটনে ক্লিক করবেন। দেখেন এখন আমাদের পেজ রেডি। আমাদের পেজ রেডি হয়ে গিয়েছে। এখন পেজের প্রোফাইল পিকচারে যদি আমি ক্লিক করি, স্টার্ট ট্যুর, নেক্সট নেক্সট নেক্সট, ডান। এখন দেখেন আমাদের পেজে কিন্তু কোনো কিছু নেই, না আছে কভার ফটো, না আছে লোগো। যেহেতু আমরা ওখান থেকে সেট করার চেষ্টা করছিলাম, হচ্ছিল না, এখন এখান থেকে একবার চেষ্টা করব, যদি না হয় তো আমি এবার কম রেজুলেশনে এক্সপোর্ট করব, সমস্যা নেই। এখান থেকে মেবি হয়ে যাবে। হ্যাঁ, আপলোড হচ্ছে, নিচে দেখেন আপলোডিং ইওর কভার ফটো লেখা আছে। এখান থেকে হয়ে গিয়েছে। তো আপনাদের যদি ওখানে প্রবলেম হয় তো কোনো সমস্যা নেই, কোনো চিন্তা করার দরকার নেই। জাস্ট স্কিপ করে করে চলে আসবেন, পেজ ক্রিয়েট হওয়ার পরে সেভ করে নেবেন। এবারে আমি সেম ভাবে আমি লোগোটাও দিয়ে দেবো। আচ্ছা, দেওয়ার নিয়মটা দেখেন। প্রথমে এই ক্যামেরা আইকনে ক্লিক করবেন, সিলেক্ট প্রোফাইল পিকচার। তারপরে আপনার গ্যালারিতে যেখানে প্রোফাইল পিকচার আছে সেটা সেখান থেকে চুজ করবেন। আমি গ্রাফিক ডিজাইন ফোল্ডারে সব সেভ করে রেখেছি।
এখান থেকে আমাদের ডিজিটাল এনআরএস এর যে পুরনো লোগো ছিল ওই লোগোটাই দেই। লোগো সিলেক্ট করার পরে আপনি এখানে আরেকটা বাটন দেখতে পাবেন, ক্রপ বাটন। এখানে ক্লিক করবেন। আপনার লোগোর সাইজ আপনি হাতে 2 আঙুল দিয়ে এখানে ছোট বড় করতে পারবেন। আপনি আপনার পছন্দ মতো সাইজে বসিয়ে নিবেন। তারপরে উপরে ডান বাটনে ক্লিক করবেন, দেন সেভ। এখন আমাদের কভার ফটো রেডি, প্রোফাইল পিকচারও রেডি, সব রেডি। এখন আরো বেশ কিছু সেটিং কিন্তু বাকি থেকে গিয়েছে। এখানে দেখেন, অ্যাড এ অ্যাকশন বাটন। অ্যাকশন বাটন কি জিনিস? অ্যাকশন বাটন বলতে আপনার পেজে আসার পরে হোম পেজে কি বাটন শো হবে সেটাকে বোঝায়। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের ডিজিটাল এনআরএস পেজ যদি আমি সার্চ করি, এখানে দেখেন একটা বাটন আসছে, হোয়াটসঅ্যাপ বাটন। দেখতে পাচ্ছেন? এটা হলো কল টু অ্যাকশন বাটন বা অ্যাকশন বাটন। অর্থাৎ আমার পেজে কেউ আসলে সরাসরি এই হোয়াটসঅ্যাপে ক্লিক করে আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারে। অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের পেজে এই সিস্টেম চালু করে রাখবেন, তাহলে ক্লায়েন্ট পেতে আপনার খুবই সুবিধা হবে। তো চলেন আমি আমার নিউ পেজে, আপনার নিউ পেজে কিভাবে সেট করবেন সেটা দেখিয়ে দেই। পেজের ভিতরে আসবেন। এটা সেট করার অনেকগুলো ওয়ে আছে। আপনার নতুন পেজ যেহেতু, আপনি এখানে দেখবেন অ্যাকশন বাটনের অপশন পেয়ে যাবেন। যদি না পান তো এখান থেকে সি ইওর অ্যাবাউট সেকশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন অনেক ইনফরমেশন দেওয়ার অপশন চলে এসেছে এখানে। আপনি এখানে আপনার ফোন নাম্বারটা অ্যাড করে দিবেন, এখানে আপনার জিমেল অ্যাড করে দিবেন। সার্ভিস এরিয়া অ্যাড করার দরকার নেই, যেহেতু আমরা অল ওভার সারা পৃথিবীতে সার্ভিস দেব। তারপরে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে দিবেন, কোন কলেজে পড়েন সেটা এখানে লিখবেন। তো চলেন এটা আমি দিয়ে দেই। আচ্ছা থাক, আমার আমার পাবলিক করবো না ইনফরমেশন। আপনারা সিম্পলি এখান থেকে দিয়ে দেবেন, একেবারে সিম্পল। আপনি এখান থেকে স্কুলের নামটাও দিয়ে দেবেন, আপনি কোন স্কুলে পড়ছেন, আপনি এখন কারেন্টলি কোন সিটিতে আছেন সেটাও এখানে দিয়ে দিবেন। আপনি চাইলে এটাকে পাবলিক রাখতে পারেন। দেন এখানে অ্যাড হোম টাউন, মানে আপনি এখন কোন শহর বা আপনার পার্শ্ববর্তী কোন শহর আছে সেটা এখানে দিয়ে দিবেন। যদি হোম টাউন এন্ড কারেন্ট লোকেশন সেম থাকে তাহলে দুটোই একই দিয়ে দিবেন। তারপরে বেসিক কিছু ইনফরমেশন এখানে দিতে বলছে, আপনার সার্ভিস সম্পর্কিত কিছু ইনফরমেশন, এগুলো দেওয়ার দরকার নেই। আর কোনো কিছু এখানে অ্যাড করার দরকার নেই। আমরা এখন চলে যাব আমাদের হোয়াটসঅ্যাপ বাটন কিভাবে অ্যাড করবেন সেদিকে। হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করার জন্য এখানে অ্যাড অ্যাড অ্যাকশন বাটনে ক্লিক করবেন, বা সিমোরে ক্লিক করতে পারেন। সিমোরে ক্লিক করলে এখানে আরো অনেকগুলো অপশন খুলে আসবে। এখানে স্টেপ বাই স্টেপ সবকটা অপশন আমাদেরকে পূরণ করতে হবে, এবং পূরণ করার পরে দেখবেন সেটাতে টিক চিহ্ন উঠে যাবে। যেহেতু আমরা বায়ো বায়ো দেইনি, মানে পেজের বায়ো দেইনি, তাই এখানে বায়োটা খালি আছে। তো চলেন আমি প্রথমে বায়োটা দিয়ে দিই। গ্রো ইওর বিজনেস উইথ আস। ছোট্ট একটা বায়ো দিয়ে দিলাম। আপনারা আপনি যে রিলেটেড পেজ খুলতে চাইছেন সেই রিলেটেড বায়ো দিয়ে দিবেন। তো দেখেন এখন এটা কিন্তু সবগুলাই ফুলফিল হয়ে গিয়েছে। তার উপরে যেটা আছে এখানে জাস্ট একটা ফুলফিল হয়ে আছে, রাইট এ ওয়েলকাম পোস্ট। অর্থাৎ আমি পাবলিকদেরকে আমার পেজে ওয়েলকাম জানাচ্ছি, সেই পোস্টটা জাস্ট ফুলফিল হয়ে আছে, বাকি একটাও ফুলফিল নেই। তো প্রথম অপশন যদি আমরা দেখি, কানেক্ট হোয়াটসঅ্যাপ বিজনেস। ফেসবুকে বিজনেস হোয়াটসঅ্যাপ ছাড়া নর্মাল হোয়াটসঅ্যাপ আপনি অ্যাড করতে পারবেন না। আপনাকে অবশ্যই অবশ্যই ফেসবুকে আপনার বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হবে। বিজনেস হোয়াটসঅ্যাপ আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন।
প্রথমে আপনার টাকে বিজনেস হোয়াটসঅ্যাপে কনভার্ট করবেন, দেন সেটাকে ফেসবুকে অ্যাড করবেন। তারপরে আমি দেখতে পাচ্ছি অ্যাড অ্যাকশন বাটন, অর্থাৎ আমি যে দেখালাম আমার পেজের অ্যাকশন বাটন, পেজে গেলে হোয়াটসঅ্যাপ বাটন শো হচ্ছে। আপনি চাইলে হোয়াটসঅ্যাপ বাটন রাখতে পারেন, বা আপনি চাইলে এখানে বুক নাও রাখতে পারেন, বা সাইন আপ রাখতে পারেন, স্টার্ট অর্ডার রাখতে পারেন, ভিউ শপ রাখতে পারেন। ভিউ শপ অনেকেই রাখে, অনেকেই দেখবেন পেজে ভিজিট করলে তার ওয়েবসাইটের যেসব প্রোডাক্ট লিস্ট করা থাকে সেইগুলো শো হয়। তো ভিউ শপ অ্যাড করতে গেলে অবশ্যই আপনার ওয়েবসাইট থাকা লাগবে। তার নিচে আরো কতগুলো অপশন আছে দেখেন। মেসেজ বাটন, আপনি চাইলে আপনার পেজে ঢুকলে মেসেজ করতে পারে মানুষ, সেই বাটন রাখতে পারেন। বা আপনি হোয়াটসঅ্যাপ বাটন রাখতে পারেন, কল বাটন রাখতে পারেন, ইমেল বাটন রাখতে পারেন, কন্ট্যাক্ট বাটন রাখতে পারেন। বা এখানে বহুত ভাই, দেখেন ওয়াচ নাও, অর্থাৎ আপনার ভিডিও দেখবে সেটা রাখতে পারেন। সবগুলো আপনি একটু পড়ে নিবেন। আমি এখন জাস্ট হোয়াটসঅ্যাপ বাটন রাখতে চাইছি, তো আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম, দেন নেক্সট। এখানে আপনার হোয়াটসঅ্যাপ বাটনটা লিখবেন, মানে হোয়াটসঅ্যাপ নাম্বার লিখবেন। তো তার আগে আপনার কান্ট্রিটা চেঞ্জ করে নিবেন। আমি যেহেতু ইন্ডিয়া থেকে, তাই আমি এখান থেকে ইন্ডিয়া কান্ট্রি চুজ করে নিলাম। দেন এখানে আপনি আপনার নাম্বার দিবেন। আচ্ছা, আমার নাম্বারটা, আমি 1 মিনিট আমি স্টপ করছি স্ক্রিন শেয়ার। ওকে, আমি আবারও আসছি। চলেন আমি আমার নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। আমার নাম্বার আসলে মুখস্থ ছিল না, নাম্বার কপি করতে গিয়েছিলাম। ওখানে অনেকের নাম্বার থাকতে পারে, যেহেতু ভিডিও আপনার ইউটিউবে যাবে, নাম্বার পাবলিক করে তো লাভ নেই অন্য মানুষের। তারপরে দেখবেন এখানে সেন্ড কোড, কোড সেন্ড করার একটা অপশন আসবে। আপনি যদি ক্লায়েন্টের কাজ করেন আর ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করে দিতে চান, আপনি জাস্ট এই হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করে দেওয়ারও কাজ পাবেন, কারণ অনেকেই কিন্তু এই হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করতে পারে না। তো সেন্ড কোডে ক্লিক করবেন। আপনি মানে রেডি পেজে কিভাবে হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করবেন সেটা আমি দেখিয়ে দেবো। আচ্ছা দেখেন উপরে একটা কোড চলে এসেছে, এই কোডটাকে জাস্ট এখানে বসিয়ে দিতে হবে। আপনি ক্লায়েন্টের কাজ করলে ক্লায়েন্টের কাছ থেকে এই কোডটাকে নিয়ে নেবেন, 522203। 522203, এই নাম্বার আমার অলরেডি অ্যাড করা আছে, এখন অ্যাড হয় কিনা ঠিক নেই। সরি, রং দেখাচ্ছে কেন? আর একবার দেখি। আমি কি কোড ঠিক দিয়েছিলাম? 688783। আচ্ছা, আমার এখানে মেবি হবে না, কারণ আমার অলরেডি এই হোয়াটসঅ্যাপ অনেকগুলা পেজে অ্যাড করা আছে। আপনাদের এই প্রবলেম হবে না। আপনারা আচ্ছা রায়ান ভাই, আপনার কি হোয়াটসঅ্যাপ নাম্বার পাবলিক করা যাবে? মানে আমার আপনার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ দিয়ে নাম্বার, আমি দেখতাম, আমারটা বা করে আপনাদের দেন। যারা স্টুডেন্ট আছেন তাদের আচ্ছা মধ্যে আমারটা কি করে দেন, আছে? আমারটা করে দেন, সমস্যা নেই। যে 621 যেটা, আচ্ছা আপনি একটু বলেন। 01621, ওটা তো বাংলাদেশে নিবে এখানে। হ্যাঁ নিয়ে নিন, সমস্যা নেই, বলেন। 01621 ওয়ান সিক্স টু সিক্স ওয়ান সিক্স ওয়ান সিক্স নাইন 6169 59। 59। আচ্ছা কোড যাবে দেখেন, এই ভুল বলছে। 01 কই? আপনি নাম্বার আরেকবার বলেন। নাম্বার তো বললাম, ফোনটা খুঁজতেছে, দাঁড়ান। নাম্বার ভুল হয়েছে। 01 ওই হবে, সিক্স এর আগে ওয়ান জায়গায় ওয়ান হবে। বসবে, আগে ওয়ান বসবে। জিরো, ও আচ্ছা দেখেন কোড যাবে, ফোন পেয়েছেন?
টাইম চলে যাচ্ছে। ভাই কোড আসছে, আমি সাউন্ড পাইছি, হ্যাঁ, কিন্তু ফোন খুঁজতেছি। এই ফোনের কাছে না থাকলেই হচ্ছে সমস্যা। 28 সেকেন্ড। আর না হলে আবার দিতে হয় কিনা। দিতে হলে আহ সমস্যা নেই। আচ্ছা দাঁড়ান, আমার আমি ফোন হোয়াটসঅ্যাপ দেখি, নাম্বার ফোন অলরেডি মনে হয় অনেক ঘরে। জায়গায় লিংক আছে, বুঝলেন? দাঁড়ান নিচ্ছি। দাঁড়ান। তাড়াতাড়ি বলেন। কোথায় হারালেন ফোন? কি ব্যাপার, এখনো পাননি? হ্যালো, বলেন, কোড বলেন। ভাই নাহলে হ্যালো। আমার নাম্বারটা নিয়েন। আচ্ছা, আপনাদের নাম্বার দেবো কারো ভাই। থাকলে বলেন। জি, 013 013, বলেন। 013 তারপরে 130 জিরো ওয়ান 130 থ্রি থ্রি জিরো 69 69। 266। এত বড় নাম্বার কেন আপনি? ওই যে সামনে জিরো কাটা দেবো। হ্যাঁ, 11টাই তো। আচ্ছা, হ্যাঁ, দেখেন কোড যাবে, বলেন। 33 90 4। 33 90 4। সামথিং সার্ভারের প্রবলেম। আচ্ছা, আপনার এটাও নিচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ভাই এটা হয়তো লোকেশনের কারণে হচ্ছে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমার নাম্বারটাও নিচ্ছে না। আর সমস্যা নেই, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সমস্যা থাকলে সমাধানের উপায়ও আছে। আচ্ছা, প্রথমে আমরা হোয়াটসঅ্যাপ বিজনেস কানেক্ট করে ফেলি এখানে, তারপরে ওখান থেকে বাটন অ্যাড করলে মেবি হবে। আপনি ফোন পেয়েছেন রায়হান ভাই? পাচ্ছি না ভাই, খুঁজে আসলাম সারা ঘর। আচ্ছা, যে ভাই নাম্বার বলছিলেন, আচ্ছা দেখি আচ্ছা, আমার নাম্বারটা এখানে দিয়ে দেখি। প্রথমে আমি হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করি, যেহেতু এটা আমার অনেক জায়গাতে আছে, আমি দিতে চাইছি না। আপনি আপনার কান্ট্রি চুজ করবেন, তারপরে এখানে হোয়াটসঅ্যাপ বাটনটা অ্যাড করে নেবেন প্রথমে। 91031। 91031। ডান, আমার হোয়াটসঅ্যাপ বাটন এখানে সেভ হয়ে গিয়েছে। এখন আমাকে পুরো প্রথমে পাঠিয়ে দিয়েছে। চলেন আমি আবারও সি মোড়ে ক্লিক করছি, এন্ড নিচে থেকে এবারে আমি হোয়াটসঅ্যাপ বাটনে যাব। অ্যাড অ্যাকশন বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলাম। তারপরে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, দেন নেক্সট। এবারে অটোমেটিকলি আমার নাম্বার এখানে আসছে, এবারে হবে মেবি, কারণ আমরা হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড না করেই হোয়াটসঅ্যাপ অ্যাকশন বাটন অ্যাড করতে চাইছিলাম। এবারে হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনারা এই ভুলটা করবেন না। আপনি প্রথমে হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করবেন, মানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেজের সাথে কানেক্ট করবেন, দেন অ্যাকশন বাটন অ্যাড করবেন, তাহলে আর প্রবলেম হবে না। এবারে হয়ে গিয়েছে, দেখেন। প্রথমে আপনি দেখবেন কানেক্ট হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট লেখা থাকবে। প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপ বিজনেসটাকে কানেক্ট করবেন, তারপরে অ্যাকশন বাটনে কাজ করবেন। আসলে আমার ক্লায়েন্টদের সবারই প্রায় হোয়াটসঅ্যাপ অ্যাড করা থাকে পেজের সাথে, কিন্তু হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করা থাকে না, মানে অ্যাকশন বাটন অ্যাড করা থাকে না। তাই আমি জাস্ট ক্লায়েন্টের পেজ লগ ইন করি,
দেন অ্যাকশন বাটন অ্যাড করে দেই। তাই আজও ক্লাস দেখানোর সময় আমি প্রথমে অ্যাকশন বাটনে চলে গিয়েছি হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাড না করেই। তো আপনারা প্রথমে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাড করে নেবেন, তারপরে অ্যাকশন বাটনে যাবেন, তাহলে ইজিলি হয়ে যাবে। আরেকটা অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি, ইনভাইট ফ্রেন্ড থ্রু লাইক ইউর পেজ। অর্থাৎ আমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে বলছে লাইক করার জন্য। এটা করতে গেলে আমার পেজ সুইচ হয়ে প্রোফাইলে চলে যাবে, তো আমি এটা এখন আপাতত করছি না। তারপরে এখানে অ্যাড মোবাইল নাম্বার এন্ড অ্যাড ওয়েবসাইট লিংক টু ইওর ওয়েবসাইট। আপনার ক্লায়েন্টের যদি ওয়েবসাইট থাকে তাহলে তার ওয়েবসাইটের লিংক এখানে দিয়ে দিবেন, বা আপনার ব্যক্তিগত পেজ হলে ব্যক্তিগত যদি ওয়েবসাইট থাকে তাহলে সেটা এখানে দিয়ে দিবেন, আপনার নাম্বার এখানে দিয়ে দিবেন। মোটামুটি আমাদের পেজ এখন রেডি বিজনেস করার জন্য। সব ইনফরমেশন ফুলফিল হয়ে গেল। তো চলেন আমরা দেখবো এখন আমাদের পেজ সার্চ র্যাঙ্কে আসে কিনা। আমি এখান থেকে আমার আইডি লগ ইন করি। আচ্ছা, আপনারাও সার্চ করেন তো, দেখেন আসে কিনা আমার পেজ। বিজনেস উইথ এনআরএস, আপনারা সবাই সার্চ করে দেখেন। দেখেন আমার এখানে প্রথমে শো হচ্ছে, আপনাদের ওখানে কি হচ্ছে আপনারা অবশ্যই জানান একটু। প্রথমে শো হওয়ার কারণ কি বলেন তো? কারণ আমরা পেজ খোলার আগে এই সেম নামে আরো আদার্স পেজ আছে কিনা চেক করেছিলাম। তো আমরা দেখেছিলাম যে আরো কোনো পেজ নেই এই সেম নামে। তাই আমাদের এসইও তে হেল্প হলো এবং পেজ সহজেই আমাদের সার্চ র্যাঙ্কে চলে আসছে। আচ্ছা, আপনারা কেউ একটু স্ক্রিন শেয়ার করে আমাকে একটু দেখান। আপনারা একজন স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, কেউ একটু স্ক্রিন শেয়ার করেন। ওকে, চেক করে দেখেছেন, অনেকে মেসেজ করছে যে চেক করে দেখেছে, আসছে। আচ্ছা, এবার ফেসবুকে যান। ফেসবুকে যান, গিয়ে সার্চ করেন। আমি কিছু জিনিস দেখানোর জন্য আমি আপনাদেরকে শেয়ার করতে বললাম। লেখেন বিজনেস উইথ এনআরএস। আসছে ভাই। এখানে তো দেখা যাচ্ছে না। আমি লাইক দিয়ে দিচ্ছি, দাঁড়ান। পাইছেন? স্ক্রিন শেয়ার কে করেছে তিনি কি কথা বলছেন? না না, ও, পেজ আসছে ভাই, লাইক দিছি, চেক করেন তো। সার্চ দেওয়া মাত্রই পেজ চলে আসতেছে। হ্যাঁ, এর কারণ ওটাই, বুঝলেন? আমরা পেজ ক্রিয়েট করার আগে দেখলাম যে এই সেম নামে আরো আদার্স কোনো পেজ আছে কিনা, এবং আমরা সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করেছি, যদিও দুই একটা বাদ রাখলাম। আচ্ছা, পেজের ভিতরে ঢোকেন। হ্যাঁ, জি, দেখেন আমরা ঢুকলাম। যে হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করেছিলাম সেটা কিন্তু এখানে শো হচ্ছে, দেখেন, দেখেছেন? সেই এবার এই হোয়াটসঅ্যাপে ক্লিক করেন। ক্লিক করলাম। অটোমেটিকলি দেখেন আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। একটু ওয়েট করেন, এটা নেটওয়ার্ক কানেকশনের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আপনি উপরে যান, আপনি উপরে যান, স্ক্রিন শেয়ার করেছেন, উপরে যান। এখানে হবে না, আপনি উপরে যান, স্ক্রল করে উপরে যান। এভাবে এভাবে করতে হবে না, এমনিতেই পাঠিয়ে দেবে, বুঝতে পারছেন? হয়তো আপনার পিসিতে হোয়াটসঅ্যাপ নেই বলে সমস্যা হচ্ছে কি। নর্মালি কিন্তু এভাবে পাঠিয়ে দেয়। মোবাইল থেকে দিলে ভাই সহজ হয়ে যায়।
হ্যাঁ, মোবাইল থেকে করলে ওটা সহজেই পাওয়া যায়। আচ্ছা, এবারে আমি যেটা দেখাবো আপনাদেরকে, কিভাবে ধরেন আপনার ক্লায়েন্ট বললো যে ভাই আমার পেজের হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করে দিতে হবে, হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করা নেই। তা আপনি তখন কি করবেন? তখন সিম্পলি আপনার ফেসবুকের এইটা মানে ক্লায়েন্ট থেকে ফেসবুকের পেজের অ্যাক্সেসটা নিয়ে নেবেন। আচ্ছা, আমার পিসিতে বারবার প্রবলেম হচ্ছে, আমার পিসি আবারও অফ হয়ে গেল। এত বেশি প্রবলেম কেন হচ্ছে বুঝতে পারছি না আমি। এটা শুধু আপনার না ভাই, আমার এই হাই কনফিগারেশন তো একই অবস্থা। এটা হচ্ছে গরমের কারণে হচ্ছে, হিট হিটের হচ্ছে কারণে। মনে হয় প্রচুর, প্রচুর হিট হয়ে যাচ্ছে মনে হয়। এটা গরমের ওই তাপমাত্রার কারণে এমন হচ্ছে। হ্যাঁ, টানতে পারছে না আর, বুঝলেন? আচ্ছা, এবারে আমি ওটা দেখাই, স্ক্রিন শেয়ার করি আবারও। আচ্ছা, আমি আবারও চলে যাচ্ছি ফেসবুকে। আপনারা আপনাদের ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপ বাটন বা আপনাদের নিজেদের যাদের পেজ আছে অলরেডি, তারা যেভাবে হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করবেন বা একাধিক হোয়াটসঅ্যাপ নাম্বার যেভাবে একটা পেজে অ্যাড করবেন। তো প্রথমে আপনার পেজটাকে লগ ইন করবেন, ক্লায়েন্টের থেকে পেজের অ্যাক্সেস নিয়ে নেবেন বা আপনার পেজ থাকলে সেটাকে লগ ইন করবেন। তো এখানে চলেন আমি তো, আচ্ছা ঠিক আছে, এই প্রথম যে পেজটা শো হচ্ছে এটা আমাদের কাতারের একটা ক্লায়েন্টের পেজ, এসি সার্ভিস। তো এটাকে আমি লগ ইন করি, সুইচ করে নিলাম, আমি পেজে চলে এসেছি এখন। এখন পেজ আর আইডি মানে প্রফেশনাল আইডির ভিতরে তেমন কোনো একটা পার্থক্য নেই, প্রফেশনাল আইডিতে এখন মনিটাইজ করা যায়, ইন্টারফেসটা অনেকটা সেমই। তো এই বাটনে ক্লিক করবেন, এখানে দেখবেন যে থ্রি ডট আছে, এখানে ক্লিক করবেন। নিচের দিকে চলে আসবেন, এখানে দেখবেন সেটিং বলে একটা বাটন আছে, এখানে ক্লিক করবেন। দেন আবারও সেটিং বলে একটা অপশন আছে, এখানে চলে যাবেন। একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এখানে একটা বাটন দেখবেন মানে অপশন দেখবেন লিংক অ্যাকাউন্ট। এই লিংক অ্যাকাউন্টে ক্লিক করবেন। দুটো অপশন পেয়ে যাবেন, একটা হলো ইনস্টাগ্রাম, একটা হলো হোয়াটসঅ্যাপ। এখানে হোয়াটসঅ্যাপে ভিউ বাটন আসছে, আপনাদের হয়তো ভিউ বাটন আসবে না, অ্যাড বাটন আসবে। কারণ এখানে আমার ক্লায়েন্টের অলরেডি একটা হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করা আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা আছে। আপনারা চাইলে আপনাদের ইনস্টাগ্রামের লিংক এখানে দিয়ে বা বায়োতে যে নাম থাকে সেটা দিয়ে এখানে অ্যাড করে নিতে পারেন, এখানে আপনাদের অ্যাড বাটন আসবে। বা হোয়াটসঅ্যাপ বাটন এখানে অ্যাড করে নিতে পারেন। আচ্ছা চলেন, আমরা যে নতুন পেজ ক্রিয়েট করলাম ওটাতেই দেখাই। নতুন পেজ কি এখানে পাবো এখন? এতগুলো পেজের ভিতরে কোথায় খুঁজবো, এই জন্য দেখাতে ভয় পাচ্ছি। চলে এসছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা ডিফল্ট হিসেবে ভাই এসব কেন শো করে আমি বুঝলাম না। মানে ভালো কোনো জিনিস সাজেস্ট করতে পারে না? দেখেন, রিলস দেখেন, আমি তো সবে খুললাম পেজ, এদেরকে এগুলো কেন প্রমোট করে ফেসবুক? এগুলো ট্রেন্ডে যাচ্ছে যে এই জন্য। হ্যাঁ, ফেসবুক দেখেন যত বেহায়াপনা প্রমোট করে বেড়ায়। তো এখানে ক্লিক করবেন, এখানে ফেসবুকের একার দোষ, এখানে আমাদের সকলের দোষ। নিচে আসবেন, সেটিংস বাটনে ক্লিক করবেন। দেন সেটিংসে যাবেন, আবারও নিচের দিকে আসবেন, এখানে লিংক অ্যাকাউন্ট আছে, এই লিংক অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে দেখেন ভিউ অপশন আসছে আর নো কানেক্টেড দেখাচ্ছে, তো আমি ভিউতে ক্লিক করে দিলাম। কানেক্ট অ্যাকাউন্ট, এখানে আমি আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে দেবো, বা আমার ইনস্টাগ্রাম ফেসবুকের সাথে লগ ইন করা আছে, তা আমাকে সরাসরি ইনস্টাগ্রামে পাঠিয়ে দিল। এখানে আপনার ইনস্টাগ্রামের ইউজার নেম বা জিমেল বা আপনার ফোন নাম্বার এন্ড পাসওয়ার্ড দিবেন, দিয়ে লগ ইন করবেন। লগ ইন হয়ে যাবে, এখানে অ্যাড হয়ে যাবে। আমি আর এখন করে দেখাচ্ছি না। চলেন, আমাদের মূল যে কাজ হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করা, হোয়াটসঅ্যাপ বাটনে আসবেন, ভিউতে ক্লিক করবেন। এখানে দেখেন আমরা যে নাম্বারটা একটু আগে অ্যাড করলাম ওটা এখানে আছে। আপনি যদি আরো অ্যাড করতে চান তাহলে কানেক্ট অ্যানাদার নাম্বারে ক্লিক করবেন। দেন এখানে আবার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার লিখবেন, নতুন আর একটা হোয়াটসঅ্যাপ বাটন লিখবেন, সিম্পলি কোড সেন্ড করবেন এন্ড সেটাকে অ্যাড করতে পারবেন। এবারে ধরেন আপনার অনেকগুলো হোয়াটসঅ্যাপ হয়ে গিয়েছে, এখানে চারটে মতো সেট করা যায়। চারটে হোয়াটসঅ্যাপ বাটন, হোয়াটসঅ্যাপ নাম্বার যখন আপনি অ্যাড করে ফেলবেন, কোনটাকে পেজের ওখানে শো করবেন? মানে পেজে যে হোয়াটসঅ্যাপ বাটন আছে ওই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করলে তো আর চারটে নাম্বার শো হবে না, ওখানে ক্লিক করলে যে কোনো একটা নির্দিষ্ট হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে আপনাকে। তো সেটা কিভাবে করবেন? ওটা করার জন্য আপনি যে নাম্বারটাকে প্রাইমারি নাম্বার হিসেবে সেট করতে চান সেই নাম্বারের ভিতরে আসবেন, দেন এটাকে অন করে দিবেন। এখানে কি লেখা আছে একটু দেখেন, সেট অ্যাজ মাই পেজেস প্রাইমারি হোয়াটসঅ্যাপ নাম্বার।
এটাকে যখনই আপনি অন করে দিবেন, যে নাম্বারটা এখানে শো হবে ওই নাম্বারটা আপনার পেজের হোয়াটসঅ্যাপ বাটনে চলে যাবে। মানে পেজের হোয়াটসঅ্যাপ বাটনে যদি কেউ ক্লিক করে, ডিফল্ট হিসেবে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে সে চলে যাবে। আচ্ছা, পেজ খোলা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আসসালামু হ্যালো, আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাইয়া আমার এখান থেকে খোলা যায় না পেজ। কি দেখায়? দেখায়, কি অ্যাকাউন্ট লিমিট দেখায়, ক্রস করে ফেলেছে। কি যেন খোলা যায় একটা না দেখায়। আচ্ছা, খোলা দেখায় যে যায় না, আপনার এটা তো অ্যাকাউন্ট, মানে আচ্ছা এটা মনে হয় ওই যে এটা নতুন অন্য আপডেট। হ্যাঁ, বিষয়। হ্যাঁ, এটা সাপোর্ট ক্লাসে দেখাবেন খোলা যাচ্ছে না। এমনি আজকের ক্লাস রিলেটেড কোনো প্রবলেম থাকলে বলেন। জি না ভাইয়া, আজকে ক্লাস রিলেটেড নাই কেন, এখন যখন প্র্যাকটিস করতে যাব খুলতে যাব তখন হয় না, এটাই আর কি জানাইলাম। ও, আর আচ্ছা ভাইয়া আপনাদের আচ্ছা, তাহলে ওটা ক্লাসের শেষে একটা, দেখছি। হ্যাঁ, হ্যাঁ একটা কোশ্চেন ছিল মাঝখানে করি, সরি। হ্যাঁ বলেন। ক্লাস টাইমটা কি একটু আগে পিছে করা যায় ভাইয়া, সবার আগে পিছে মতামত বলতে? নিয়ে? মানে এই আগে টাইমটা পিছে বলতে? একটু, এই টাইমটা হইছে মানে অফিস থেকে আসে বাসায়, তারপরে হইছে মানে বেশি হুম। ব্যস্ত একটু, তেমন ভাবে খুব বেশি মনোযোগের সহিত মানে দেখা যায় না ক্লাসগুলি। একদিকে কাজ করতে হয় আর একদিকে ক্লাস করতে হয়, তো একটু সমস্যা হয় আর কি। মানে টাইমটা একটু আগে পরে বলতে অন্য টাইম, যেমন 1 ঘন্টা পরে বা আধা ঘন্টা আগে এরকমের দিলে ভালো হইতো আর কি। হ্যাঁ, আপাতত মানে এভাবেই করতে হবে, কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আমাদের নামাজের বিষয় থাকে তো, আবার বেশি পিছালে নামাজ কাজা যাবে, আবার বেশি আগালে অনেক রাত হয়ে যাবে। আর আমার ব্যক্তিগতভাবে আমার রাত জাগাটা শুট করে না। রাত জাগলে আমার শারীরিক শারীরিক নানান রকম সমস্যা হয়। তাই আমি রাত জাগতে পারি না, আমার আচ্ছা জাগা ঠিক সব আছে দিনেই ভাইয়া, করতে হয়। সমস্যা নাই, একার জন্য তো আর এটা ইয়া হইতে পারে না, হ্যাঁ, আমি না বলছিলাম এমনিতে সবার কথা হচ্ছে যে সাড়ে সবার নয়টা সহমত থেকে, হয়। বাংলাদেশ সময় 9:30 থেকে মোটামুটি একটা আমি মনে করি সুইটেবল টাইম আছে, যদি একটু কষ্ট হয়ে যায়। যেমন হচ্ছে আপনাদের ক্লাস নেওয়ার পরে আমি এই যে বসে বসে দেখা যায় ক্লায়েন্টের কাজ করতে করতে রাত আমার 2টা 3টা বাজবে, অর্থাৎ ফজরের আগে আর ঘুম হচ্ছে না। আচ্ছা, তো আপনার কি অনেক পেজ আছে? আচ্ছা, মানে আপনার কি অনেকগুলো পেজ আছে? অনেকগুলো জি না পেজ কি ভাইয়া, ক্রিয়েট করে ফেলেছেন অলরেডি? জি না আচ্ছা আমার তো। নাজির ভাই, এটা ক্লাসের শেষে আমি দেখাই দিচ্ছি ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের দেশে একটা কমন ইস্যু এখন বর্তমানে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আমাদের ভাইয়া, এখান থেকে ক্লাস তেমন কন্টিনিউ কোনো করেন। প্রবলেম হয় না, ওটা হয়তো আপনাদের দেশ থেকে হতে হ্যাঁ পারে। আমাদের দেশে হচ্ছে আমাদের এটা এখানে ঠিক আছে। রিসেন্ট টাইমে। আচ্ছা, পেজে পোস্ট করার নিয়ম। আজকে তো আমাদের পেজে পোস্ট করার নিয়ম শেখানো হয়নি। এমনি ক্লাস রিলেটেড কোনো কিছু জানার থাকলে বলেন। আচ্ছা, আমি এই সুযোগে আপনাদেরকে আরেকটা জিনিস একটু দেখিয়ে দেবো। অল্প কিছু জন আছে যারা চলে গেছে, ভালো, খুবই ভালো কাজ করেছে। যারা আছে তাদেরকে আমি একটু দেখাই যে আমি পেজের কভার এখনো যারা রেডি করেননি, অবশ্যই অবশ্যই কভার রেডি করে ফেলবেন। আপনারা পেজের নাম কিভাবে সেট করবেন, মানে কি নাম দিবেন, আপনারা চেষ্টা করবেন আপনারা যে রিলেটেড পেজ খুলতে চাইছেন। সবাই যে এখানে বিজনেস সার্ভিস দিবে এমনটা তো না। অনেকে হয়তো চাইছে যে নিজে বিজনেস করবে কিছু, হয়তো সেটা জামা কাপড় হতে পারে বা আদার্স কিছু। তো তারা যে রিলেটেড বিজনেস করবেন চেষ্টা করবেন ওই রিলেটেড নাম রাখার। কারণ ধরেন আপনি এখানে নাম রাখলেন ট্রাভেল, মানে এয়ার ট্রাভেল, এদিকে আপনি সার্ভিস দিচ্ছেন কি, বিক্রি করছেন কি জামা কাপড়। তো নাম একরকম আর মানে ক্যাটাগরি আর এক রকম, দুইটা ভিন্ন ভিন্ন যেন না হয়। আপনার পেজের ক্যাটাগরির সাথে পেজের নামটা যেন মিল থাকে। আপনি যদি বিজনেস সার্ভিস দিয়ে থাকেন বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিস বা বুস্টিং সার্ভিস এইসব দিয়ে থাকেন, তাহলে আপনি বিজনেস বা ডিজিটাল এই কথাগুলো রাখতে পারেন। বা ধরেন আপনি কাপড় চাপড় বিক্রি করতে চান, তখন আপনি ক্লোদিং আইটেম রাখতে পারেন বা ফ্যাশন রাখতে পারেন, আপনার নামের সাথে দিয়ে দিলেন বা নামটাকে শর্ট করলেন। যেমন আমি যদি ক্লোদিং আইটেম বিক্রি করি, তো সিম্পলি আমি নাম রাখবো হয়তো এনআরএস ফ্যাশন, এরকম টাইপের। তা আপনারা আপনাদের নামের সাথে মিল রেখে যে কাজ যে সার্ভিসটা প্রোভাইড করছেন তার সাথে মিল রেখে একটা নাম রাখার চেষ্টা করবেন। আর একটা কথা, তা হলো কভার ফটো। কভার ফটোর ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি ধ্যান রাখবেন যেন আপনার কভার ফটো মোবাইল ফ্রেন্ডলি হয় এবং পিসি ফ্রেন্ডলি হয়। যে পিসি থেকে দেখবে বা কম্পিউটার থেকে দেখবে সেও যেন দেখে মনে করে না পেজটা বেশ প্রফেশনাল, এবং মোবাইল থেকে যদি দেখে সেও যেন দেখে মনে করে না পেজটা বেশ প্রফেশনাল। এটা করার একটাই উপায়, তা হলো আপনি যখন সাইজ চুজ করবেন
তখন আমি একটু দেখাই আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে, তাহলেই বেস্ট হয়। এখন আমি ক্যানভাতে চলে যাচ্ছি। এখানে প্লাস বাটনে ক্লিক করবেন। সাইজ চুজ করার সময় এখান থেকে ইউটিউব থাম্বনেল সাইজ নেবেন। YOU ইউটিউব থাম্বনেল। ফেসবুক পেজের সাইজ লিখলে এখানে কিন্তু ওই ডেস্কটপ সাইটের যে পেজের সাইজ ওটা এরা ডিফল্ট হিসেবে দিয়ে দিবে। তাই আমি ইউটিউব থাম্বনেল লিখলাম। তারপরে এভাবে ব্যাকে যাবেন। এখানে যদি আপনি ডিজাইনে ক্লিক করেন তো এদের মানে ইউটিউব থাম্বনেল রিলেটেড অনেক ডিজাইন এখানে শো হবে। আপনি এখান থেকে যে কোনো একটি ডিজাইন নিয়ে কাস্টমাইজ করে করতে পারেন। আর আপনি যদি চান নিজে বানাতে, তাহলে নিজে কিভাবে বানাবেন, আমরা এর আগে যে পোস্টার ডিজাইন শিখিয়েছি বা ভিজিটিং কার্ড ডিজাইন শিখিয়েছি, ওখান থেকে অলরেডি ধারণা আপনি পেয়েছেন। তো চলেন আমি এখন তড়িঘড়ি করে বানাচ্ছি। এখন আপাতত এদের ডিজাইন একটা নিয়ে নেই। ধরেন আমি এই ডিজাইনটা নিলাম। তো এখানে আমি যদি এভাবে এক্সপোর্ট, এখানে ফটোটাকে চেঞ্জ করে দিতে চাই তো ফটোটাকে ডিলিট করব, আপলোড বাটনে গিয়ে আমার ফটো অ্যাড করে দেবো। এগুলো তো সিম্পল বিষয়, এটা আমার দেখানোর কোনো ইচ্ছাও নেই। আমি জাস্ট ফটোটাকে চেঞ্জ করে বাকি বিষয়গুলো দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমি যদি এভাবে এক্সপোর্ট করে পেজে কভার ফটো দেই, তাহলে মোবাইলে দেখতে ভাল লাগবে ঠিক আছে, কিন্তু পিসি থেকে যদি কেউ দেখে তাহলে কিন্তু ভাল লাগবে না দেখতে। তাহলে এখন আমাকে কি করতে হবে, আমি এই এলিমেন্টস গুলোকে জাস্ট আমি এদিকে সরিয়ে দেব, মানে মিডিল বরাবর নিয়ে চলে আসবো। আর মানে কভার ফটোতে হাজিজিবি মানে হিজিবিজি বেশি কিছু করার লেখার দরকার নেই। একেবারে দেখতে পাচ্ছেন একেবারে যেমন সিম্পল আছে এভাবে সিম্পল রাখবেন, বেশি কিছু লেখার কোনো প্রয়োজন নেই। মোটামুটি সমস্ত ডিজাইনকে একটু মিডিল বরাবর রাখবেন, উপরে নিচে কিছুটা অংশ ফাঁকা রাখবেন। আমি তো ঝটপট করে দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, ঠিক আছে। এখন এখন আমি এটা এক্সপোর্ট করি, দেন পিসি থেকে কেমন লাগে এন্ড মোবাইল থেকে কেমন লাগে দুইটাই আমি আপনাদেরকে দেখাই। আমি চলে আসলাম পেজে, দেন এখান থেকে আমি চেঞ্জ করে ফেলি, আপলোড ফটো, ফটো চুজ করলাম, এখানে চলে আসে। তো মোবাইল থেকে এরকম লাগছে। এখানে লেখাটা বোঝা যাচ্ছে না, তার কারণে এখানে আমার লোগো আছে, ওটা বড় কোনো প্রবলেম না। এখন আমি পিসি থেকে লগ ইন করি। পিসি তো অফ হয়ে গেছিল, জুমে আমি অ্যাক্টিভ নেই। আচ্ছা, আপনারা পিসিতে যারা কানেক্টেড আছেন একটু স্ক্রিন শেয়ার করেন। রায়ন ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন, বা যে আছেন স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা লেখেন, আমার পেজের নাম লেখেন, রিফ্রেশ করেন, রিফ্রেশ করেন। আচ্ছা, আমি কোনোভাবেই পিসি অন করতে পারছি না, যে কবার অন করি অফ হয়ে যায়। উপরে যান, scroll করেন, দেখেন। আর একটু উপরে দিয়ে দিলে ভালো হতো। বুঝতে পেরেছেন, মানে আমি যে ডিজাইনটা দিলাম এখন পিসি থেকেও আপনি পুরোটাই দেখতে পাচ্ছেন। আমি তো তড়িঘড়ি করে দিয়েছি, সাইজ টাইজ ঠিকঠাক ভাবে মেনটেন করিনি, আর একটু উপরে উঠবে ডিজাইন গুলো। আর যদি আপনি মোবাইল থেকে দেখেন তাও প্রফেশনাল লাগবে। এভাবে আপনি কভার ফটো মেক করার সময় চেষ্টা করবেন সবগুলো ডিজাইন মিডিল বরাবর রাখতে, দুই সাইড উপরে নিচে একটু ফাঁকা রাখতে, তাহলে মোবাইল এবং পিসি দুইটা ক্ষেত্রেই দেখতে বেশ প্রফেশনাল লাগবে। আমাদের আগে যে কভার ফটো ছিল ওটাও কিন্তু প্রফেশনালি ছিল। দেখেন এই ফটোতে ক্লিক করেন। এখানে যদি আপনি দেখেন এটাতে কিন্তু সমস্ত লেখা মিডিল বরাবর, আপনি দেখেন উপরে ফাঁকা, নিচে ফাঁকা, ডান দিকে ফাঁকা, বাঁ দিকে ফাঁকা, সমস্ত লেখা মিডিল বরাবর থাকায় এটাকেও যদি আপনি পিসিতে দেখেন দেখবেন পুরো লেখাটাই বোঝা যাচ্ছে। এখন অনেক বড় বড় বিজনেসম্যান আমি দেখে জাস্ট অবাক হই, তাদের পেজে ঢুকলে, মোবাইল থেকে তাদের পেজে ঢুকলে তার পেজটাকে বেশ আনপ্রফেশনাল লাগে। কারণ তারা পেজটাকে কাস্টমাইজ করেছে জাস্ট ডেস্কটপ সাইজে, যারা পিসি থেকে দেখবে তাদের জন্য।
এভাবে যেন আমরা না করি, যেহেতু আমাদের বেশিরভাগ ইউজার মোবাইল ইউজার হবে। আজকে ক্লাস এই পর্যন্ত, অনেক বেশি কথা বলে ফেলেছি, জানি না কতটুকু বোঝাতে পেরেছি। কার কেমন লাগলো অবশ্যই জানান, আর গ্রুপে অবশ্যই সবাই জানাবেন কার কেমন লাগলো, আমি মেসেজ অন করে দেবো। আর কিছু বলার ছিল। জি বলেন। এই যে ক্যানভা প্রো বিষয়ে আসলে কি ডিসিশন নিলেন আপনারা? আচ্ছা, ক্যানভা প্রোর বিষয়ে, ক্যানভা প্রোতে প্রবলেম হচ্ছে, ক্যানভা প্রোর অ্যাক্সেস এখন দেওয়া যাচ্ছে না, মানে যাদের থেকে নিতাম তাদের ওখানেই প্রবলেম হচ্ছে। তো এই কারণে একটু সময় লাগবে, তবে আমি হয়তো সবাইকেই ফ্রিতে দেবো। এই সুখবরটা দিয়ে রাখি, হয়তো সবাইকেই ফ্রিতে দেবো। জি ভাই, ঠিক আছে। বুঝতে পেরেছেন? হয়তো একটু জি ভাই। দেরি হবে, তবে সবাইকেই ফ্রিতে দেবো। আচ্ছা ভাই। মানে যারা নিয়মিত ক্লাস করছে সবাইকে, মানে ওই যে 200 জন আছে এই 200 জনকে না। তবে রেগুলার ক্লাসের অ্যাক্টিভিটির একটা ব্যাপার স্যাপার আছে, এটাও আপনাদেরকে বলে রাখি। যে হ্যাঁ শুরু অবশ্যই, করলাম। রেগুলার ক্লাসে যারা প্রতিনিয়ত জয়েন করবে বা গ্রুপে যাদের অ্যাক্টিভিটি ভালো থাকবে। আচ্ছা, আমার মনে হয় শর্ট সার্কিট হয়েছে, বুঝলেন রায়ন ভাই? আচ্ছা, ওইটা ক্লাসের পিসি পরে ফ্যান হয়ে দেখতেছি। গেছে কিনা আল্লাহ জানে। কারেন্ট আছে কিন্তু এখানে জ্যাক গরম হয়ে গিয়ে ওখানে আগুন জ্বলে গিয়েছে, বুঝলেন?